তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ পঞ্চম পরীক্ষা শেষ হলো এইচএসসির। আপনারা দেখছেন হল থেকে একে একে বেরিয়ে আসছে শিক্ষার্থীরা, তারা পঞ্চম পরীক্ষা শেষ করলো আজকে। এইচএসসির কক্সবাজার জেলায় যেটি বলা হচ্ছে 16,698 জন শিক্ষার্থী আছে এবং 35টি কেন্দ্র আছে। তারই মধ্যে একটি কেন্দ্র কক্সবাজার সরকারি মহিলা কলেজ, সেই মহিলা কলেজে আমরা আছি এবং এইচএসসি পরীক্ষার যে সার্বিক বিষয় সেটি জানাবার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা দেখছেন যে এইচএসসি পরীক্ষার্থীরা একে একে বের হচ্ছেন পরীক্ষা দিয়ে। তারা আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ছিল। তারা বলছেন অনেকটা, আমরা শিক্ষার্থীদের সাথে যারা আগে বের হয়েছেন হল থেকে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন অনেকটা কঠিন হয়েছে, আবার অনেকের কাছে অনেকটা সহজ হয়েছে বলে বলছেন শিক্ষার্থীরা। আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবার। আপনারা দেখছেন শিক্ষার্থীরা একে একে বের হচ্ছেন, আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলবার এবং সার্বিক বিষয়ে জানার। এবং বলে রাখি, কক্সবাজার জেলায় যে 16,000 পরীক্ষার্থী আছে তারা পরীক্ষার টেবিলে বসেছে এবং তারা ইতিমধ্যে 5টি পরীক্ষা শেষ করলো। আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্য দিয়ে 5টি পরীক্ষা শেষ করলো। আপনারা দেখছেন অনেকেই দেরি করে বের হচ্ছে, অনেকেই খুব দ্রুত বের হয়ে যাচ্ছে এবং সবার মুখে একটু হাসি হাসি উজ্জ্বল ভাব। একটু কথা বলতে চাই, কেমন হয়েছে? কেমন হয়েছে? বেশি খারাপ হয়েছে ভাই। ধন্যবাদ। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবার চেষ্টা করছি। দেখছেন যে শিক্ষার্থীরা পরীক্ষার হল থেকে বের হলো। কেমন হয়েছে পরীক্ষা? না, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট এমসিকিউ গুলো একটু প্রশ্নপত্র সন্তুষ্টি না? এমনি প্রশ্ন মোটামুটি হয়েছে, এমনি রাইটিং পার্ট ঠিক আছে, কিন্তু এমসিকিউর মধ্যে একটু কঠিন টাইপ হয়েছে আর কি। এমন তো কাহিনী। ধন্যবাদ। আপনাকে কেমন হয়েছে? আপনার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্নপত্র কেমন ছিল? প্রশ্নপত্র তেমন কঠিন হয় না, মিডিয়াম ছিল। সার্বিক বিষয়ে যদি পরিবেশ কেমন ছিল? পরিবেশ ঠিক ছিল। পরিবেশ অনেকটা ঠিক ছিল। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সাথে, একজন তিনি সরকারি কলেজের শিক্ষার্থী। আমরা দেখছি এখানে যারা আরো শিক্ষার্থী আছেন তারা একে একে বের হচ্ছেন। আমরা একটু কথা বললেন, কেমন হয়েছে? দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা বের হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা। বলছিলেন যে তারা বলছিলেন অনেকটা ভালো হয়েছে, বলছিলেন। দর্শক দেখছেন যে এইচএসসি পরীক্ষার্থীরা একে একে বেরিয়ে আসছেন। তারা তাদের যে গন্তব্য সেখানে ফিরে যাবেন। অভিভাবকরা অনেকে বাইরে রয়েছেন, তারা অপেক্ষা করছেন। আমাদের সাথে কেমন হয়েছে পরীক্ষা? প্রশ্নপত্র আপনার কাছে কেমন ছিল? অনেকের কাছে অনেকটা কোডিং হয়েছে, তথ্য প্রযুক্তি। ধন্যবাদ আপনাকে। আমরা চেষ্টা করছি আরো যারা শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে কথা বলবার। আপনারা দেখছেন এখানে একাডেমিক ভবন এবং সরকারি যে প্রশাসনিক ভবন, সরকারি কলেজের যে প্রশাসনিক ভবন, সেখান থেকে বের হচ্ছেন। আমরা চেষ্টা করি। কেমন
আমরা ছেলেদের ইন্টারভিউ সেটি বলছিলেন এই যে প্রশ্নপত্র আসলে যেটি এখানে যতবার আমরা ইন্টারভিউ দেখছি সব সময় মেয়েদেরকে ইন্টারভিউ না শুধু ছেলেদের কোনো ইন্টারভিউ না আজকে চেক করবেন তো এই যে পরিবেশ কেমন ছিল মহিলা কলেজের? অনেক মহিলা কলেজের প্রথমবারের মতো পরীক্ষা দিতে ঢুকছেন নাকি এর আগে ঢুকছেন? প্রথমবার মতো পরীক্ষার জন্য ঢোকা হয়েছে। পরিবেশ ভালো লাগছে কিনা? অত্যন্ত সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুস্থ এবং সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যে এখানকার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে আসছেন, তার সঙ্গে কথা বলছিলাম। আমরা আরও যারা শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। আপনারা দেখছেন যে এসএসসি পরীক্ষা দিয়ে ঈদ হল থেকে বের হচ্ছেন এবং অভিভাবকদের হাতে ফিরে যাচ্ছেন এবং তাদের যে বাড়িতে ফিরে যাওয়া এবং তার বাড়ি ফিরে যাওয়া সেটি ফিরে যাবেন। আপনারা দেখছেন এসএসসি পরীক্ষার্থীরা একটা বের হচ্ছেন। আজ যে পরীক্ষা ছিল সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এরই মাধ্যমে 5টি পরীক্ষা শেষ হলো এইচএসসির। এই এইচএসসি পরীক্ষায় জেলায় যে 16,698 জন শিক্ষার্থী আছেন, তার মধ্যে যে ভোকেশনাল আছে 1004 জন এবং আলিমে আছেন 1000 হাজারের অধিক আছেন। এবং এই যে সব মিলিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বের হচ্ছেন, তারা বলছেন যে অনেকটা আজকে ভালো হয়েছে তাদের পরীক্ষা, সেটি বলছেন। এবং প্রশ্নপত্র নিয়ে অনেকে সন্তোষ, আবার অনেকে সেটি বলছেন। আমরা চেষ্টা করছিলাম শিক্ষার্থীদের সাথে কথা বলবার এবং এইচএসসি পরীক্ষার সার্বিক যে বিষয়গুলো সেটি তুলে ধরবার চেষ্টা করছিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।